এ অধ্যায়ে আমরা টুলবারের বাম দিক থেকে তৃতীয় নম্বরে যে ক্রপ টুলটি রয়েছে এই ক্রপ টুলটি নিয়ে আলোচনা করব। তো ক্রপ টুলটি দিয়ে মূলত কি করা হয়, কোনো ইমেজের মধ্যে যদি দুটি পিকচার থাকে, একটি পিকচার রেখে বাকি সবগুলো পিকচার যদি আমরা মুছতে চাই, অথবা কোনো ইমেজে যদি এরকম হয় যে যখন নাকি ইমেজের মধ্যে ছবিটি তোলা হয়েছিল তখন অনাকাঙ্ক্ষিতভাবে আরও কিছু অতিরিক্ত ছবি যোগ হয়ে গিয়েছে, তো আমরা চাচ্ছি শুধুমাত্র একটি ছবি রেখে বাকিগুলো মুছে দিতে। তো এই কাজগুলো কিন্তু ক্রপ টুলের সাহায্যে খুব সহজে করতে পারি। এখানে আমরা ইমেজের মধ্যে দুটি পিকচার দেখতে পাচ্ছি। তো এখন এই ইমেজের এই মেয়ের ছবিটি রেখে ছেলের ছবিটিকে বাদ দিয়ে দিতে চাচ্ছি। তো এই কাজটি আমরা খুব সহজেই ক্রপ টুলের মাধ্যমে করব। তো চলুন শুরু করা যাক কীভাবে এই কাজটি করতে পারি। তো আমরা এভাবে ক্রপ টুলটি ক্লিক করে নিয়ে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে যেই ইমেজটি আমরা রাখতে চাচ্ছি সেই ইমেজটি কিন্তু এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো ইমেজটি অলরেডি আমরা সিলেক্ট করলাম ড্র করার মাধ্যমে। তো এখন আমরা যে সিলেকশন এরিয়া পেলাম, এই সিলেকশন এরিয়া আমরা এই পয়েন্টার ধরে ধরে বিভিন্ন দিকে আমাদের সিলেকশন কিন্তু বাড়াতে কমাতে পারি। এবং বাকি যে ডিসিলেক্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি, এই ডিসিলেক্ট এরিয়া কিন্তু অন্ধকারে ঢেকে গেছে, অর্থাৎ এটি এখন মুছে যাবে। এবং আমরা চাচ্ছি যে শুধুমাত্র মেয়ের ছবিটি আমরা রাখবো। তো ইচ্ছে করলে আমরা মেয়ের ছবিটি যতটুকু রাখতে চাই এই সিলেকশন এরিয়াকে এভাবে এই সিলেকশন পয়েন্টার ধরে ধরে আমরা এটিকে মুভ করতে পারবো, অথবা এই সিলেকশন এরিয়ার মাঝ বরাবর যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে গিয়েও কোনো দিকে মুভ করাতে চাই তাহলে কিন্তু আমরা এই সিলেকশন এরিয়াকে বিভিন্ন দিকে মুভ করাতে পারবো। অর্থাৎ সিলেকশন করার পরেও আমরা আমাদের সিলেকশন এরিয়াকে বিভিন্নভাবে মুভ করাতে পারবো, অথবা এভাবে সিলেকশন পয়েন্টার ধরে ধরে টেনে টেনে বাড়াতে কমাতে পারবো। এবার যেহেতু আমরা এই মেয়েটির ছবিটি রাখতে চাচ্ছি এবং বাকিটি ডিলিট করে দিতে চাচ্ছি, সুতরাং এই সিলেকশন এরিয়ার মাঝ বরাবর মাউস পয়েন্টার রেখে আমরা যদি ডান বাটন ক্লিক করি এবং ক্রপে ক্লিক করি, তো ক্রপে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদের মেয়েটির ছবি আলাদা হয়ে গেল। তো মেয়েটির ছবি যেহেতু আমরা এখন আলাদা করতে পারলাম, সুতরাং এই ছবিটিকে এখন আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা সিঙ্গেল ছবি হিসাবে ব্যবহার করতে পারি এবং এটি যে কোনো ফরম্যাটে সেভ দিয়ে আমরা আমাদের ডিজাইনের কাজে লাগাতে পারি।